ফেসবুকে গালাগালি আর মানে ভারতের দালাল বানাই দিলে তা তো না। ভারত আমার কে? আমি খাই বাংলাদেশে, আমার বাংলাদেশে। ভারত কেন আসবে এখানে? প্রথমত আমরা এখানে এসেছি গত 5ই আগস্টের পর থেকে, আছে কত 13 তারিখ, গতকালকেও পুরান ঢাকার সূত্রপুরে একটা মন্দির হামলা করা হয়েছে এবং দখল করে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এই যে এক মাস ব্যাপী আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে আমরা মানছি যে সামনে পূজা এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের পূজায় কোনো রকম সমস্যা হবে না। আমরা অবশ্যই এটার প্রশংসা জানাই, আমরা কৃতজ্ঞ তারা আমাদেরকে পূজায় যে মানে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। কিন্তু এই যে বারংবার ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর থেকে শুরু করে উত্তরবঙ্গে প্রান্তিক মানুষগুলোকে অ্যাটাক করা হচ্ছে, তাদের ঘরের ঘর একটা পেট্রোল বোমা মারলে তাদের ঘর পুড়ে যায়। তো আমার প্রশ্ন, এই মানুষগুলোর পাশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পেয়ে গিয়েছে। এক নাম্বার, আমরা আজকে এখানে এর জন্য এসেছি যে গত এক মাস ধরে কোনো মিডিয়া এবং সরকারের কাছ থেকে আমরা এমন কিছু শুনি না যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কোনো অ্যাটাক হচ্ছে, যেখানে আমরা প্রতিনিয়ত উত্তরবঙ্গে 3 থেকে 4টি কেস থেকে শুরু করে আমরা দেখছি, আর অনেক কিছু আমাদের সামনে আসতেছে না। তো আমি বলতে চাচ্ছি যে কেন সরকার এই মানুষগুলোর মেন্টাল স্টেট বিবেচনা না করে তাদের পাশে না দাঁড়িয়ে শুধুমাত্র সম্প্রীতির কথা বলছে। আমরা নিজেরাও চাই সম্প্রীতিতে বাংলাদেশে বাস করবো এবং আমাদের অনেক মুসলিম ধর্মাবলম্বী বন্ধু আছে, প্রতিবেশী আছে, তারা আমাদের পাশে দাঁড়ায়। আপনাকে একটা ঘটনা বলি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আছে, সেখানে 20টি হিন্দু বাড়িতে নিঃস্ব করে দেওয়া হয়েছে এবং তাদের যে মা বোন ছিল তাদেরকে পাশাপাশি যে প্রতিবেশী মুসলিম ফ্যামিলি ছিল 7-8টা, তারা আশ্রয় দেওয়ার কারণে সেই মুসলিম ফ্যামিলিগুলোকে আটক করা হয়েছে, তাদের লুটপাট করে হচ্ছে, আগুন দিয়ে দেওয়া হয়েছে। তো আমার কথা, সহায়তা অবশ্যই করছে, পাহাড়ে অবশ্যই দিচ্ছে, কিন্তু সরকারের কাছ থেকে আমরা কি পাচ্ছি? আমাদেরকে কোনো কাজকর্ম নাই। আমাদের যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে কিংবা যখন অফিস আদালত স্বাভাবিক প্রক্রিয়া চলবে, এই প্রান্তিকগুলোর মানুষগুলোর পাশে আপনারা কি কেউ যাচ্ছেন? আপনারা কি লালমনিরহাট গিয়েছেন? আপনারা কি ঠাকুরগাঁয়ের যে প্রতিদিনের যে আক্রমণ বা অত্যাচারগুলো আপনারা কি মিডিয়া কভার করেছেন? আমাকে বলেন, আপনারা করেছেন? আমি তো দেখি নাই। কালকে প্রথম আলোতে বলা হলো যে 1000 সামথিং একটা তালিকা দেওয়া হয়েছে। আপনারা কি যাচাই বাছাই করার চেষ্টা করেছেন এগুলো আদৌ হয়েছে কিনা? তো আমরা এখানে আজকে এর জন্য আসছি যে আমাদের কথাগুলো কেউ গুরুত্ব সহকারে নিচ্ছে না এবং আমরা কিছু বলা মাত্রই আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ এবং অন্যান্য আন্তর্জাতিক মানে এক কথা ভারতের দালাল বলতেছে। ভাই, আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশে থাকবো। আমি নিজে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন দিয়ে এদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে আমাদের দেশ থেকে আমরা কেন যাব? আমাদের পাশে আমাদের যাদের মস্তিষ্ক ঠিক আছে, যারা বিকৃত মানসিকতা সবাই আছে, কিন্তু এই অত্যাচার বা অ্যাটাকগুলো যারা করছে তারা কি মানুষ? তারা কারা আমরা জানি না, কিন্তু সেটা আপনারা বের করবেন যে তারা কারা এবং আমাদের নিরাপত্তা, আমাদের মানসিক অবস্থা আপনাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র ফেসবুকে গালাগালি আর মানে ভারতের দালাল বানাই দিলে তা তো না। ভারত আমার কে? আমি খাই বাংলাদেশে, আমার বাংলাদেশে। ভারত কেন আসবে এখানে? আর যারা এগুলো করে তাদেরকে বলবেন যে ঠাকুরগাঁ, দিনাজপুর, লালমনিরহাট ওই জায়গায় যে দেখে আসছে যে মানুষগুলোর কি অবস্থা, তাদের ঘরে চাল নাই, সেক্ষেত্রে আমাদের সরকার কি ব্যবস্থা নেবে? এটা আমার প্রশ্ন। আমরা এই কারণে এসেছি এবং সর্বোপরি আমাদের 8 দফা যে একটা সাথে দেওয়া হয়েছিল, সরকার আমাদেরকে বলেছিল তারা ব্যবস্থা নিবে। আমরা সরকারকে সময় দিয়েছি, দেশে একটা অস্থিতিশীল অবস্থা চলতেছে, ওনারা আমাদের আমরা 1 মাস শুরু করেছি। আপনি বলুন সংখ্যালঘুদের নিয়ে আপনারা কোনো কি উত্তর পেয়েছেন? যে সরকার বলেছে তাদের একটা দাবিও মেনে নিছে, দুর্গাপূজার যে ছুটি সেই বিষয়ে কিছু বলেছে? দুর্গাপূজার সময় তারা পরীক্ষা দিছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আগামী আমাদের যে সপ্তমী ছিল 8 বা 9 অক্টোবর, সেদিন তারা পরীক্ষা দিয়ে রাখছে। তাইলে কোথায় আমাদের 8 দফা বাস্তবায়ন হইলো? আপনারা পরীক্ষা দিচ্ছেন এবং মন্দির শ্মশান আপনার যারা হচ্ছে সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারী ব্যক্তিরা, তারা এই সুযোগে মানে এখন তো আইন শৃঙ্খলা কিংবা প্রশাসন কতটা অ্যাক্টিভ আছে আমরা দেখতেছি, কিন্তু সরকার কি এই একটা ইস্যুকে এইভাবে বাদ দিতে পারে? সবকিছু নিয়ে কথা হচ্ছে কিন্তু আমাদের নিশ্চয়তা, আমাদের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে না। এবং চট্টগ্রামে যে অ্যাটাকটা হইলো, সেই অ্যাটাক নিয়ে কি কোনো কাউকে আপনার বিচার করা হয়েছে? আমরা তো কিন্তু কারো বিচার দেখি নাই। যারা এই অ্যাটাকগুলো করছে তাদেরকে একটা বিচার দিয়ে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করেন যে আপনারা দেশের মানুষকে নিরাপত্তা দিচ্ছেন। আমরা তো এটাই চাই যে দেশ আমাদের নিরাপত্তা